রাজশাহীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ের পাশাপাশি দাবদাহের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজশাহীর তালাইমারীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। এই ৩ সপ্তাহ ধরে রাজশাহীতে চলছে তীব্র দাবদাহ। এই তীব্র দাবদাহের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ছিন্নমূল খেটে খাওয়া মানুষেরা চরম দুর্ভোগের মধ্যে আছেন। তারা তাদের যে স্বাভাবিক কাজকর্ম সেটি যেমন করতে পারছেন না, তারা জীবিকার তাগিদে বের হয়েও কিন্তু তারা আয় উপার্জন, প্রতিদিনের যে আয় উপার্জন সেটিও কিন্তু অনেক কমে গেছে, এমনটা আসলে তারা বলছেন। আপনাদের জানিয়ে রাখি, রাজশাহীতে আজ সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালকে এই তাপমাত্রা ছিল ৩৯.৬০ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে কিন্তু রাজশাহীতে যে তাপমাত্রা সেটি ৪১ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও এই ২ দিন ধরে তাপমাত্রা যে পারদ সেটি ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে, যে কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ কিছুটা হলেও সেই দুর্ভোগ কিন্তু কমেছে। তবে গরমের যে তাপদাহ, এই গরমের যে অনুভূতি সেটিও খুব একটি কিন্তু কমেনি, এমনটাই আসলে নগরবাসী বলছেন। তারা বলছেন রাজশাহীতে বরাবরই কিন্তু গরমের যে প্রকোপ, গরমের যে মাত্রা তা বেশি থাকে, তবে এবছর সেই মাত্রা কিন্তু গত কয়েক বছরকে ছাড়িয়ে গেছে। সেই কারণে তাদের যে দুর্ভোগের মাত্রা সেটি কিন্তু চরম লেভেলে পৌঁছেছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, এমনটাই আসলে নগরবাসীর পক্ষ থেকে বলা হচ্ছে। তবে আমরা স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আগামী ২ দিন পরে হয়তো রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি মাঝারি থেকে ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে কিছুটা হলেও গরমের যে মাত্রা সেটি কমে আসার সম্ভাবনা রয়েছে। এই আপনারা জানেন যে তীব্র এই প্রায় টানা ৩ সপ্তাহের যে দাবদাহ, এই দাবদাহে সাধারণ মানুষ থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই প্রায় ৩ সপ্তাহে প্রচুর পরিমাণ ডায়রিয়ায় এবং শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। তাদের সামাল দিতে গিয়ে, চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে গরমের তীব্রতা নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।